সম্মানিত আজকের প্রশিক্ষণমূলক সাপ্তাহিক সভার সম্মানিত শ্রদ্ধেয় ভাজন সভাপতি মহোদয়, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ইমানদার মুসলমানের সন্তানেরা, আমরা সকলেই জানি যে এই মাসটি হলো মুহররম মাস। এই মাসে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে। সেই ঘটনা হলো কারবালার ঘটনা। এটা আমরা সকলেই কম বেশ জানি যে ওই ঘটনার মধ্যে কি হয়েছিল। তো এত লম্বা ঘটনা 5 মিনিটে আর 7 মিনিটে বলা সম্ভব নয়। তো ইনশাল্লাহ যতটুকু পারি বলার চেষ্টা করবো, আমার তাওফীক ইল্লা বিল্লাহ। তো শুরু হয়েছিল, প্রথমে খেলাফতের দায়িত্ব পালন করেন হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরের দায়িত্ব পালন করেন হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরের খেলাফতের দায়িত্ব পালন করেন হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরের খেলাফতের দায়িত্ব পালন করেন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু হয় বিতর্ক। তারপরে শুরু হয় মুআবিয়ার খেলাফতের রাজত্ব। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরিতে ইন্তেকাল করেন, তখন ওয়ালিদ হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। ওনাদেরকে সংবাদ পাঠানো হলো ওনারা যেন ইয়াজিদের বায়াত গ্রহণ করেন। এই সংবাদ পাওয়ার পর হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সঙ্গী সাথীদেরকে নিয়ে ওয়ালিদের স্থানায় যান এবং সেখানে তার সঙ্গী সাথীদেরকে বললেন যে আপনারা বাহিরে থাকেন, আমি ভিতরে প্রবেশ করি। যদি কোনো সুরগুল শুনতে পাও তাহলে সঙ্গে সঙ্গে ভিতরে প্রবেশ করবে। সকলে যদি আওয়াজ করেন আর মাতেন তাহলে আমার ওয়াজ শুনবে কে? তাহলে আমাকে এনে তোলা হয়েছে কেন? সকলে আওয়াজ বন্ধ করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালিদের স্থানে পৌঁছলেন। তখন তিনি শুনতে পারলেন যে আমির ইন্তেকাল করেছেন। তখন উনি সঙ্গে সঙ্গে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়ার মাগফিরাত কামনা করলেন। তখন ওয়ালিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি ইয়াজিদের বায়াত গ্রহণ করেন। তখন হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মতো ব্যক্তিত্ব এমন একজন মানুষ গোপনে কখনো বায়াত গ্রহণ করতে পারে না। আমি যদি বায়াত গ্রহণ করি তাহলে আমার অনুসারীরা কি বলবে? আমাকে একদিনের সময় দিন। আমি যদি একদিনের সময় দিন, এই সময়ের ভিতরে আমি চিন্তা ভাবনা করে দেখব যে আমি ইয়াজিদের বায়াত গ্রহণ করতে পারি কি না। একদিনের সময় পেতেই হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার দিকে যাত্রা শুরু করেন। দ্বিতীয় রাত্রে হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা শুরু করে দিলেন মক্কার দিকে। তখন ওনার সাথে উম্মে কুলসুম এবং ওনার বাতিজা সহ আরও অনেকেই ছিলেন। তখন ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি যেহেতু মক্কায় যাচ্ছেন, আপনি সেখানের অবস্থা আগে জানেন যে সেখানের অবস্থা কেমন। আপনি অন্যান্য জায়গায় অন্যান্য স্থানে আপনার কিছু সঙ্গী সাথীদেরকে পাঠিয়ে দেন যাতে ওনারা ওই জায়গার অবস্থা জানতে পারে। যখন হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই সমস্ত কিছু ভেবে যখন মক্কার দিকে রওনা হলেন, তখন ইবনে মুতির সাথে সাক্ষাৎ হয়। তখন উনার কাছ থেকে সব কিছু জানতে পারলেন। উনি ওনাকে উপদেশ দিলেন যে আপনি যেখানে যান না কেন, তবে কুফায় যাবেন না, কারণ কুফার লোকজন আপনার বিরুদ্ধে তারা জিহাদ করতে চায়, আপনার বিরুদ্ধে তারা লড়াই করতে চায়। এভাবে যখন হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় পৌঁছলেন, তখন হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় মুসলিম ইবনে আকিলকে পাঠালেন যে সেখানের অবস্থা পরিস্থিতি বোঝার জন্য। হজরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিটা পরে ওই কুফাবাসীদেরকে শোনালেন। শোনানোর পরে ওনারা তখন হজরতে আকিল মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তারের গৃহে অবস্থান করলেন। কিছুদিন অবস্থান করার পরে যখন জানতে পারলেন যে সেখানে একজন দিনদারি একজন মানুষ আছে যে সেই স্থানের গভর্নর, তাকে বলা হয় ইবনে বশির।
উনি যখন জানতে পারলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ মুসলিম ইবনে আকিল এসেছেন, তখন উনাকে সম্বোধন করে কিছু খুতবাতে কিছু কথা বললেন। একথা ইয়াজিদ যখন জানতে পারলো, তখন হযরতে বশির ইবনে বশিরকে ওই গভর্নর পদ থেকে সরিয়ে দিলেন। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সেখানকার গভর্নর নিযুক্ত করা হলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন গভর্নর নিযুক্ত হওয়ার পর তখন বশিরকে হত্যা করে ফেলে বা ওনাকে গভর্নরের পদ থেকে নিযুক্ত দূর করে দেন। তখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলতে থাকে, বিদ্বেষী কথাবার্তা বলতে থাকে, ওনার বিরুদ্ধে জিহাদের ঘোষণা করতে থাকে। যখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠানো দুধ মুসলিম ইবনে আকিল একথা জানতে পারে, তখন মুখতারের ঘরে ছেড়ে তিনি অন্য একটি স্থানে চলে যান, হানির ঘরে চলে যান। যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জানতে পারলো যে মুসলিম ইবনে আকিল হানির ঘরে অবস্থান করতেছেন, তখন ওনাকে ডেকে আনে, ওনাকে হত্যা করেন। এভাবেই যুদ্ধ শুরু হতে থাকে। শেষ পর্যন্ত কারবালার স্থানে আসার পর ওনাদেরকে পানি বন্ধ করে দেওয়া হয়। ফুরাত নদীর তীরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিছু সঙ্গীর সাথে পাঠান এবং 20টি মশক দিয়ে পাঠান যাতে কিছু পানি আনতে পারে। ওনারা জোরপূর্বক ওই ফুরাত নদীর থেকে কিছু পানি আনেন। এভাবেই যুদ্ধে শুরু হয়ে যায়। প্রথমে যুদ্ধ শুরু হয় মূল্য যুদ্ধ, যেখানে একজন করে আসবে আর একজন করে হত্যা করা হবে। যখন এভাবে দেখতে পারলো যে কাফিররা কোনোভাবেই পারতেছে না, ওনাদের কাফিরদেরকে মূলার মতো কাটতে শুরু করে, তখন ইবনে হাজ্জাজ চিৎকার করে বলতে থাকে যে হে অশ্বারোহী বাহিনীগণ, তোমরা ভাবতেছো যে ওদের সাথে তোমরা মূল্য যুদ্ধ করে পারবে, তাদের সাথে কখনো মূল্য যুদ্ধ করে কখনো টিকে উঠতে পারবে না। যদি তাদেরকে হারাতে হয় তাহলে একসাথে সকলে ঝাঁপিয়ে পড়ো। এভাবেই যখন সকলে একসাথে ঝাঁপিয়ে পড়লো, তখন মুসলমানদেরকে তারা একে একে করে হত্যা করতে থাকলো। এমনইভাবে তাদেরকে কিছু সংখ্যক মুসলমান থেকে বাকি সকলেই দুনিয়া ছেড়ে শাহাদাত বরণ করেন। এরপরে যুদ্ধ শুরু হয় নবযুবকদের। তখন ওনার সাথে ছিলেন ইবনে হুসাইন, আবদুল্লাহ ইবনে মুসলিম, ইবনে আকিল, আদি ইবনে আবদুল্লাহ, ইবনে জাফর, আব্দুর রহমান ইবনে আকিল, মোহাম্মদ ইবনে আকিল, কাসেম ইবনে হুসাইন, ইবনে আলী, আবু বকর ইবনে হুসাইন, আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে কিছু সংখ্যক সঙ্গী সাথে যখন থাকেন, ওনাদেরকে যখন হত্যা করা হয়, তখন ওনার সাথে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার 4 ভাই অবশিষ্ট থাকেন। যখন 4 ভাই আব্বাস, আবদুল্লাহ, জাফর, উসমান রাদিয়াল্লাহু তাআলা ছাড়া আর কেউ ছিলেন না, যখনই তাদেরকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দিকে নিক্ষেপ করতেন, তখন ওনারা বুক পেতে ওই নিক্ষেপটা, ওই তীরটা, ওই আঘাতটা বক্ষণ করতেন, ওই আঘাতটা ফিরিয়ে নিতেন। শেষ পর্যন্ত যখন ওই কাফিরদের পরাস্ত হয়ে ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার 4 ভাই ইন্তেকাল করলেন, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা আসে। তখন তারা একে একে করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তীর নিক্ষেপ করতে থাকে, বর্ষ নিক্ষেপ করতে থাকে, তলোয়ার নিক্ষেপ করতে থাকে। শেষ পর্যন্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যান। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাটিতে পড়ে যান, তখন সীমার চিৎকার করে বলতে থাকে যে হে তোমরা এখনো কার অপেক্ষা করতেছো? এই সিংহের কি এখনো কি প্রাণ রয়েছে? তাকে তোমরা হত্যা করছো না কেন? তখন নুমাই লক্ষ্যস্থল ঠিক করে যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির মশটা টুটের মধ্যে লাগালেন, তখন যখন নুমাইয়ের লক্ষ্যস্থল করে তীরটা তানের কণ্ঠনালী ভেদ করেছিল, তখন উনি সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান। তখন উনাকে এমনভাবে প্রহার করতে থাকে, উনার শরীরে বলা যায় যে রাউই বলতেছেন যে উনার শরীরে 33টি বল্লমের আঘাত, 30টি তলোয়ারের আঘাত, এছাড়া আরও অনন্য আঘাতও ছিল 13টি। এমনইভাবে ক্ষতস্থ করে উনাকে কল্লা ছেদ করে উড়িয়ে দেওয়া হয়। এমনইভাবে যখন উনি ইন্তেকাল করলেন, শাহাদত বরণ করলেন, তখন উনার
খিমার দিকে চলে যান। উনি যেখানে অবস্থান করতেন সেখানে চলে যান। সেখানে ওনার স্ত্রী সহ জয়নাল আবিদিন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল। উনি ছিলেন অসুস্থ। যখন উনাদেরকে প্রহার করতে যাবে, যখন মহিলাদের কাপড় চিরে আনতে চাই, তখন ইবনে সাদ বলতেছে, হে সিমার, তুমি যাই করতেছে না কেন, কিন্তু মহিলাদের সামনে অগ্রসর হবে না। এভাবে যখন তাদের থেকে পরাস্ত হয়ে যায়, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে দুনিয়া ছেড়ে পরলোকে চলে যান। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে, এবং যেভাবে ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল কৌশলের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে, কুবুদ্ধির মাধ্যমে, আল্লাহ তাআলা তাকে যেন জাহান্নামে নিক্ষেপ করেন। আর আল্লাহ তাআলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেন আমাদেরকেও শাহাদাত বরণ করার তৌফিক দান করেন। আমরা যেন যুদ্ধের ময়দানে আজ না হয় কাল আমাদেরকে যেন যুদ্ধে নিক্ষেপ করতে হয়, আমরা যেন ওই ফিলিস্তিনের জন্য যুদ্ধ করতে পারি, ওই ফিলিস্তিনের সাথে ইসরায়েলদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি, আমরা যেন শাহাদাত বরণ করতে পারি। সে আকাঙ্ক্ষা নিয়ে, সে উল্লাস নিয়ে, সে প্রত্যাশা নিয়ে আমরা যেন শহীদ হতে পারি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করতে পারি, যাদের মাধ্যমে শহীদ হয়ে আমরা যেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই জান্নাতে দেখা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।